আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। সবাই বলেন যে ভাই মালয়েশিয়া নিয়ে কোনো আপডেট দিচ্ছেন না কেন, বা মালয়েশিয়ার কোনো আপডেট আছে কি আপনার কাছে? তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে রিসেন্টলি বর্তমান সরকার মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করতে যাচ্ছে। প্রায় 25টা বৈধ রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে তারা প্রসেসিং স্টার্ট করবে খুবই শীঘ্রই। তো মেডিকেলেরও সেন্টারও তারা বলে দিছে কয়টা মেডিকেল সেন্টার। তো যারা যারা মালয়েশিয়ায় যাবেন বা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করেছিলেন, আপনাদের ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুবই শীঘ্রই। তো অবশ্যই মালয়েশিয়ার ভিসার জন্য আপনাদের বিএমইটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেই বিএমইটি রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন বা কোথায় করবেন এটা অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ভিডিওটি না কেটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ ফার্মেজা। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি। আজকের এই ভিডিওটি হচ্ছে বিএমইটি করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন। আপনার বিএমইটি হচ্ছে জেলাভিত্তিক একটি ট্রেনিং, 3 দিনের টিটিসি। তো এই 3 দিনের টিটিসি অবশ্যই আপনি করবেন আপনার জেলায়। ধরেন কারো জেলা যদি কারো জেলা হয়ে থাকে যদি নরসিংদী, তারা নরসিংদী জেলার টিটিসি থেকে করবেন। কারো যদি বরিশাল হয়ে থাকে তারা বরিশাল থেকে করবেন। বিভিন্ন জেলাভিত্তিক আপনারা করে থাকবেন, ট্রেনিং করবেন। তো সেই ট্রেনিংয়ের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট কপি লাগবে। অবশ্যই যারা ট্রেনিং করবেন তাদের পাসপোর্ট কপি লাগবে। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড মাস্ট বি। ভোটার আইডি কার্ড ছাড়া কখনোই আপনি বিএমইটি বা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের কপি, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে আপনি ভোটার জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি বয়স 18 ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ড ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আপনার 2 কপির ছবি স্টুডেন্ট থেকে 2 কপির ছবি তুলবেন, ল্যাব প্রিন্টার। তারপর হচ্ছে আপনার একটি সক্রিয় বা হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে থাকবেন, দিবেন বিএমইটির জন্য। তারপর হচ্ছে আপনার আচ্ছা, কথা হচ্ছে যে আপনি যেই দেশের জন্য বিএমইটি করতে যাচ্ছেন বা ট্রেনিং করতে যাচ্ছেন সেই দেশের নাম উল্লেখ করবেন। আর সর্বশেষ হচ্ছে আপনার ব্যাংক তথ্য, অর্থাৎ ব্যাংক তথ্য ছাড়া বর্তমানে বিএমইটি হচ্ছে না, বা বিএমইটি হলেও ম্যান পাওয়ার হচ্ছে না। অবশ্যই আপনারা সকলে জানেন নমুনি অ্যাড ছাড়া বর্তমানে বিএমইটি হচ্ছে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আপনারা মনে রাখবেন। যখনই বিএমইটির জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা নমুনি অ্যাড করবেন। নমুনি অ্যাড করা ছাড়া আপনাদের বিএমইটি ম্যান পাওয়ার হবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি অ্যাড যে নামেও পেজ আছে, পেজটিও ফলো দেবেন। আসসালামু আলাইকুম।